আমি টাকা চাইছি। আপনি বললেন কেন পাতলা? তুমি কেন বলো? তুমি কি ঘুষ দিয়ে কাজ করো না? আপনি দিতে চাইছেন। তুমি বলো এটা পাতলা হইছে না? তুমি বলো এটা পাতলা হইছে। তুমি বলো, তুমি বলো কত বলেন আপনি? আপনি বলো বলছেন কেন পাতলা হইছে? তুমি বলো পাতলা আমি হইছে বলবো, কিনা? এই যে আপনি দেখো, বলেন। তুমি বলো এটা খুব পাতলা কতটুকু ছিল। ছিল? থাকবে কতটুকু বলো? এই যে আপনি বলেন। তোমার এখানে 1 ইঞ্চি নাই, আছে? আছে বলো। হ্যাঁ, তোমার 1 ইঞ্চি আছে? হ্যাঁ বেটা, তোমার 1 ইঞ্চি আছে, তা তুমি কেন বলো? আছে, তোমার 1 ইঞ্চি আছে, তা তুমি কেন বলো? আছে কত? তোমার 1.5 ইঞ্চিটা কই? তোমার আবার হাত দাও। তুমি আবার হাত দাও কেন? তুমি কেন? তুমি গায়ে হাত দাও কেন? কথা বলো। বলেন, আপনার সাথে বলি। বলছি পাতলা হইছে, ও কথা বলে বেশি। আগে পাতলা হইছে কি? বলেন না, আগে জিজ্ঞাসা করি, পাতলা হইছে বলেন। এটা আমি লাইভে আছি, বলেন। আপনি এই মেকাডামে সেটাই মাতলা হইছে। তুমি কথা এই বেটা কথা দিতে ভাই। আবার তুই তো শালা ধরে একদম দেই না জানো। চিনো শালার বেটা আবার কথা বল। একদম দেব, একদম দেব। কথা কবি একদম দেব। একদম দেব, একদম দেব। বাঞ্চত আবার কথা বলো। কোন ফাল নাই, এই আমার কথা শুনেন। আমার কথা শুনেন, এই আমার কথা শুনেন, আমার লাইভে আছে। আর কথা বলতে না করবেন। এইটা কি? এটা পাতলা আছে না মোটা আছে? বলেন, এটা পাতলা আছে না মোটা আছে? বলেন, বলেন, ও কথা বলে। ও কথা বলে, বলেন। 42 43 বলেন 42 43 যদি থাকে, ও কেন কথা বলে? ওরে আমি বলছি এটা পাতলা না মোটা। তোরে বেটা জিজ্ঞেস কি? আমি জিজ্ঞেস কি বল? অফিসিয়াল লোক আছে, ওরে আমি জিজ্ঞাসা করছি। ও আসার পর এইটা তুমি কেন বললা? তুমি কেন বললা যে ঘুষ চাই? আমি তোমাদের ঘুষ চাইছি? তুমি আমার সম্পর্কে তোমার আইডিয়া আছে? তুমি বলো। হ্যাঁ, তুমি বলো, ওর আইডিয়া আছে? সেটা বলে। আমি বলছি এটা একটু পাতলা হচ্ছে না। ও কয় কত থাকবে? ও কেন বললো যে আমি ঘুষ চাই? এটা কেন বললো? এটা বলেন, কেন বললো ঘুষ চাই? ও কেন বললো ঘুষের কথা? কেন বললো? এই বড়া, তোর দ্বারা আমি ঘুষ চাইছি? তুমি এই বড়া আমার কথা বলো সাবধান। তুই ঠিকভাবে কথা বলবি। এই ছাম্বা, তুই ঠিকভাবে কথা বলবি। যা, তুই ঠিকভাবে কথা বলবি। তুই দেখ এটা লইয়া কি হয়। এইটা লই আমি লাইভ দিছি। তুই দেখ এটা লই কি হয়। আপনি আছেন না, এসে বলেন এটা মোটা হইছে না পাতলা হইছে? আমি ওরে বলতে পারি কিনা বলেন? না, এটা বলেন, ও কেন ঘুষের কথা বললো? ও আমার সম্পর্কে ওর আইডিয়া আছে? দেখেন 42 43 যদি থাকে, এই দেখেন এটা পাতলা কিনা, আমি সেইটা বলছি তো। দেখেন এটা পাতলা কিনা। এটা এই বেটা, তোমার আইডিয়া দেখো। এই বেটা, আবার তুই কথা বলস? তুই কথা বলো কেন? এই লাইভের মাধ্যমে লোক এখানে আসবে, এখানে বহুত লোক দেখতেছে। এটা আমি দেখবো। যাক, আসুক, আসেন। তোর এইটা বলছি। এই বেটা, কে বলছে? এই ফাজিল, তুই আমার সম্পর্কে জানোস? তুই আমারে তুই ঘুষের কথা বলো? তুই কথা একটা চটকানো দেওয়ার জন্য ফাজিল। আমি তোর দ্বারা টাকা চাইছি, কেউ বলতে পারবে তুই আমার সততা সম্পর্কে জানো না? এই সোশ্যাল মিডিয়ায় সবাই জানে যে জুম্মান শরীফ কেমন। তুই দেখ, তুই 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 দাঁড়া, তুই ওয়েট কর, এটা মাধ্যমে আসবে। তুই দাঁড়া, তুই বলছো কিনা এর মাধ্যমে পুলিশ আসবে? তুই কেন ঘুষের কথা বললি? এটার মাধ্যমে পুলিশ আসবে। তুই দাঁড়া, তুই আনা, তুই দেখ। আমি টাকা চাইছি শালার বাটায়, এই কেউ বলতে পারবে? হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় ভালো কাজগুলো করি, সবসময় তুলে ধরি। তুই কেন বললি? তুই কেন বললি? এইটা বাস, এটা দেশবাসী দেখতে আছে। আমি এটা বলছি, আসুক, আসুক, তোর লোক আসুক, আসুক। আনা, আনা। এইটা টোটাল আমি বলছি পৃষ্ঠা একটু পাতলা আছে না? কয় কির পাতলা আছে? এই কাকু, আপনি আমার আত্মীয় হন। ও এইটা পাতলা হয়েছে কিনা বলেন? আবার ভিডিও এটা বলেন। হ্যাঁ, আমি এটা লাইভ দিছি একটা কারণে। ও কেন বললো যে আমি ঘুষ চাইছি? এই রমজান মাসে বলুক, আল্লাহর দিক চাই বলবেন। আমি কোনো সময় এই ঘুষের ইতে বলছি? আপনি মুসলমান মানুষ, ও কেন মিথ্যা কথা বললেন? ও কেন মিথ্যা বললে বলেন? লোকাইয়ে মাপে গেছে 2 বার। সেটা মাপে মেপে গেছে। আমি সেইটা বলছি যে এটা মনে হয় একটু পাতলা হচ্ছে। আমি সেইটা বলছি, এই যে একটু পাতলা হচ্ছে। ও কেন বললো এটা? আমি বলছি আমি কতটা শুনি তুই এই বেটা, তোরে আমি আমি তোর দ্বার তো সেইটাই তো তোরে জিজ্ঞাসা করছি। তুই কেন বললি? তুই কেন? আমি তোর দ্বারা আমি ঘুষ চাইছি? এই ভাইয়া, কাকা আপনি শোনেন, আমি কি ওর দ্বারা ঘুষ চাইছি বলেন? ও কেন বললে? ও কেন মিথ্যা কথা বললে? সেইটাই আসুক, তোর আকাম হোক, তুই আসুক। এইটা নিয়ে তোর এখানে লোক আছে কিনা তুই দেখ, সাংবাদিক আছে কিনা তুই দেখ। তোর এখানে সাংবাদিক আছে কিনা তুই দেখ। আমি উত্তমপুর হাই স্কুলের টিচার। আমি এখানে আসছি কারণ কথাই বলবি না। এটা নিয়ে দেখবো, আমি সমস্যার কথা বলছি। আমি সমস্যার কথা কিছু বলছি। আমি কোনো সমস্যার কথা বলছি, কারণ আমি কোনো সমস্যা বলি না।
দর্শনার্থী দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী উত্তমপুরের যে রাস্তা, এই রাস্তার কাজ চলমান। এখানে আমি এসে যখন জিজ্ঞাসা করছি যে রাস্তাটাকে একটু পাতলা হচ্ছে, তখন আমার সাথে এই যে সাব কন্ডাক্টর যারা আছে এরা আমার সাথে মিসবিহেভ শুরু করেছে। আমার গায়ে আঘাত করার জন্য কয়েকবার তেড়ে আসছে, আমার মোবাইল ছিনিয়ে নিয়েছে। এটা এই সততার পক্ষে, এই রেফরি জুম্মান শরীফ ব্লক পেজ থেকে সবসময় সততার পক্ষে কাজ করে গিয়েছি, কিন্তু আজকে এই যে মিথ্যা অভিব্যক্তি দিয়ে এই যে আমাকে আজকে হেনস্থা করা হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই কাজের সাথে যুক্ত আছেন, এখানে সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত আছে তারা প্রত্যেকে আসবেন, এসে পুঙ্খানুপুঙ্খভাবে এই রাস্তা আপনার আমার সকলের। আমি স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও আমার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা লাইভে দেখছেন, এটার পুঙ্খানুপুঙ্খ জবাব চাই। আপনারা যে যেখানে আছেন দূর দূরান্ত থেকে এখান থেকে এসে এটা যাতে করে সঠিকভাবে এই রাস্তার কাজ করা হয় আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা আসবেন। এবং আবার কয়েকবারই আমার এখান থেকে মোবাইল নেওয়া হয়ে আমার মোবাইল ছিনিয়ে নিয়েছে, আমার গায়ে আঘাত করার জন্য আমার সাথে মানে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে। আপনারা যেখানে থাকুন না কেন আসুন, এটার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। এই অনিয়মের বিরুদ্ধে এখানে সবসময় রেফরি জুম্মান শরীফ ব্লক পেজ থেকে এই সততা সঠিক জিনিসগুলো তুলে ধরা হয়, সেজন্য আমি আজকেও এখানে এসেছি। এই পেজের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন এবং চলে আসুন কামারখালী টু উত্তমপুরের যে রাস্তা, সেই রাস্তার এখানে অনিয়মের ফোয়ারা ইতোমধ্যে পূর্বেও কিন্তু বসে গিয়েছিল, যার দরুন প্রত্যেকটি আমি আরো কয়েকবার লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলাম। আজকে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এই আস্তরণ সম্পর্কে যখন কথা বলতে আসি, তখন এখানের যে সাব কন্ডাক্টর সে কিন্তু দুর্ব্যবহার করে বারবার এসেছে এবং এর জন্য আপনাদের কাছে আজকে লাইভ তুলে ধরেছি, আপনারা সরাসরি এখানে করে চলে আসুন। যেখানে বর্তমানে স্বাধীন দেশের 24-এর পর যে একটি নতুন দেশের সৃষ্টি হয়েছে, আমরা যে যাই বলি না কেন, কিন্তু এখানে এত পাতলা আস্তরণে কিভাবে হয়ে যায় একটা উঠে থাকে, সে ব্যাপারে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারা যারা আইনের লোক আছেন আপনারা চলে আসবেন এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে যে আমি নাকি 1 লক্ষ টাকা এদের কাছে আমি দাবি করেছি, এই যে মিথ্যা কথা অপবাদ দিল, এটার চূড়ান্ত ফয়সালা আপনারা দিয়ে যাবেন। এর ব্যাপারে আমি সরসি তদন্ত কেন্দ্রে গিয়ে আমি এখন আইনানুগ লিখিতভাবে আমি অভিযোগ দিয়ে আসবো। আর আমার যারা উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছো, তা তোমরা অতি দ্রুত চলে আসো, এখানে যে অনিয়ম করতে চাচ্ছে তার ব্যাপারে একটু তোমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবা। এখানে ঘুষের বিনিময়ে এরা এই যে পাতলা আস্তরণ বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছে, তার জন্য এটা সঠিকভাবে আপনারা একটা এর বিহিত ব্যবস্থা করুন। আপনারা দেখেছেন যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রেফরি জুম্মান শরীফ ব্লক পেজের সাথে যারা জড়িত আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, যাতে করে সঠিকভাবে এই রাস্তার কাজ চলমান হয়। সেজন্য আমি এসে যখন প্রশ্ন করেছি তখন আমার সাথে অতর্কিত তারা হামলার জন্য আমার সাথে অতর্কিত হামলা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং আমার মোবাইল ফোন ভেঙে ফেলার মতো হুমকি তারা দিয়েছে। এজন্য আপনারা, আমি স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করার জন্য চেষ্টা চালিয়েছি, আপনারা এই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সেই অন্যায়ের পক্ষে আপনারা সাপোর্ট না দিয়ে এখানে যাতে করে সঠিকভাবে এই রাস্তার কাজ নির্মিত হয়, সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য কমেন্ট করে যাচ্ছেন, কিন্তু ঐতিহ্যবাহী কামারখালী টু উত্তমপুরের যে জিসি রোডের কাজ, এখানে কিন্তু অনিয়মের ফোয়ারার ক্ষেত্রে যাতে ফোয়ারা না বসে যায় সেজন্য আমি তো পূর্বেও ফেসবুক পেজে আমার পোস্ট করেছি এবং আমি সরজমিনে একজন বাসিন্দা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু চলে এসেছি যাতে করে অন্যায়ভাবে কোনো কাজ এবং অন্যায়ভাবে যাতে করে এখানে কোনো কিছু নির্মিত না হয় সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দ্রুত এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন এবং যাতে করে এই মোটা আস্তরণভাবে যেটা আপনার কি বলেন যে সড়ক ব্যবস্থাপনার নিয়ম অনুযায়ী যাতে করে এই রাস্তাটি নির্মিত হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অনেকাংশেই কিন্তু 1 ইঞ্চির আস্তরণ আছে। যদি আস্তরণ এভাবেই যদি নির্মিত হয় তাহলে কিন্তু রাস্তা বেশি দিন টিকবে না। এজন্য আমি সোশ্যাল মিডিয়ায় আমার তীব্র নিন্দা করে গেলাম এবং এই যে অন্যায়ের বিরুদ্ধে কালিঙ্গাবাসী যারা আছেন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা এই মাঠে চলে আসুন এবং রুখে দাঁড়ান। আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ আপনারা জানেন যে রেফরি জুম্মন শরীফ ব্লগ পেজ থেকে যতবার আমি লাইভ পোস্ট করেছি এবং ভালো ভালো কাজের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আজকে এসে এখানে হেনস্থার শিকার। এটা আপনাদের কাছে আমি বিচার দিয়ে গেলাম এবং এটা কালিঙ্গাবাসী তথা অত্র এলাকার যারা এলিট পার্সন আছেন আপনারা এর বিপক্ষে, এই যে অন্যায়ের বিপক্ষে আপনারা এসে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ। আমি এখন এই লাইভ শেষেই আমি এখন এসে চলে যাব সরষী তদন্ত কেন্দ্রে। আমি আমার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য